সত্যি তো আমার স্বামী এখানে কখন এলেন? আমার স্বামী মন্দিরে না গিয়ে এখানে কেন? যদি বাবার খবর শুনেই আসেন তাহলে গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন কেন ওনারা? আমি তো বুঝতেই পারছি না ওনারা মূর্ছে গেলেন কেন। সে উত্তর তো ওরাই জানে রে। বাবা, আপনি তো ওই শিবের মূর্তির সামনেই ঘুমিয়েছিলেন, স্থানও ত্যাগ করেননি। তাহলে কি করে জানলেন যে ওনারা এই গাছতলায় মূর্ছিত? বেচারাগুলো আমায় দেখতে এসেছিল আর আমি জানবো না? নে 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 মধু, শম্ভু, যা ওদের তুলে ধরে কবরেজের কাছে নিয়ে যা। কতক্ষণ ধরে মূর্ছিত হয়ে পড়ে আছে বল দেখি। বাবা, আপনি বলছেন বলে ওদেরকে নিয়ে যাচ্ছি, না হলে যারা আপনারা সহ্য করতে পারেনি তাদেরকে আমরা ছুঁয়েও দেখতাম না। অসহায় মানুষগুলোর উপর রাগ করতে নেই বাবা, ওদের জ্ঞান ফেরানো খুব দরকার। যা, কবরেজ বসে আছে রুগী আসবে বলে, যা তোরা। কবিরাজ মশাই, এনারা তো সব মূর্ছা গেছিলেন। বাবা আমাদেরকে বললেন আপনার কাছে এদেরকে নিয়ে আসতে, তাই আমরা নিয়ে এলাম। বাবা? হ্যাঁ, আমাদের সাধু বাবা। এনারা সবাই আমাদের পায়ে গাছতলায় পড়েছিলেন। বাবা বললেন আপনি নাকি জ্ঞান ফেরাতে পারবেন, তাই নিয়ে এলাম। কিন্তু এনারা মূর্ছা গেলেন কি করে? তা তো জানি না। লোকনাথ বাবার কথায় আমরা গিয়ে দেখলাম গাছতলায় ওনারা পড়ে আছেন। কি হলো আমাদের স্বামীদের, আপনি একটু দেখুন না। ওই সাধুকে চিরনিদ্রায় পাঠাতে গিয়ে এরা মূর্ছা গেল কি করে? আশ্চর্য। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তোমরা সবাই বাইরে যাও। আমার মাথা কেন ঘুরছে? আমার মাথা কেন ঘুরছে? আমি আমি কোথায়? আমার বাড়িতে। তোরা সব হাঁ করে কি দেখছিস বলতো আমার দিকে তাকিয়ে? আরে আমি জেগে উঠেছি রে, জেগে উঠেছি, বিশ্বাস হচ্ছে না? ওই দেখো সব দাঁড়িয়ে আছে এখানে। যা কাজে যা, কাজে যা তোরা। বাবা, আপনাকে তো আমরা কখনো এরকম ঘুমোতে দেখিনি, তাই আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়? আমার তো প্রাণ ঘুরে গেছিল। বাবা, আপনি কখনো আর এমন করে ভয় দেখাবেন না। তোদের ভয় কাটলেও আমার মাকে দেখ, দেখ দেখ কেমন করে তাকিয়েছে, দেখ আমার দিকে, যেন আমি সামনে থেকেও নেই। মা গো, এত ভয় পেলে কি চলবে? তুমি তো আমার মা। ওই জন্যই তো এত ভয় পেয়ে গিয়েছিলাম গো বাবা। গত জন্মে
বাছা আমার কোল খালি করে চলে গিয়েছিল সন্ন্যাসী হতে। সে শোক আমি নিতে পারিনি, তাই তো তোমাকে ওভাবে পড়ে থাকতে দেখে, একটুও নড়াচড়া করতে না দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিলাম ঈশ্বর বোধহয় এই জন্মেও আমার বাচ্চাকে আমার কোল থেকে। ভেবেছিলে চিরকালের মতন তোমার ছেলেকে হারিয়ে ফেললে গো মা? ভেবেছিলে আমার আত্মাটা দেহ থেকে একেবারে ছেড়ে চলে গেছে, তাই তো? বাবা, শুধু কমলা বউ কেন, আমরা সকলেই তো সেই একই ভয়ে কেঁদে কেটে একসা হয়েছি। না রে না, এখনো সেই সময় আসেনি আমার চলে যাবার। একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম রে। বাবা, ওই আপনাকে তো সারাদিন রাত ঠায় বসে থাকতে দেখেছি, কিন্তু আজ হঠাৎ এমন ঘুম কেন হলো বাবা? সে প্রশ্ন আমারও। আপনার কি শরীর খারাপ বাবা? কি জানিস মা, কিছু লোকজন আছে, এই যে আমি বেঁচে আছি না রে, তোদের সামনে আছি, তাদের সহ্য হচ্ছে না। তাদের মন রাখতে আমি একটু নিদ্রা গিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে আমার মন রাখাও হয়ে গেল। আমাদের এখানে কারই এলো? ওই গরিব পাড়ার লোকেরা। বলি, সাধুকে ঘুম পাড়াতে গিয়ে তোমরা মূর্ছা গেলে কি করে? ঘুমের ওষুধ কি তোমরা নিজেরা গিলেছ নাকি? গরিব পাড়ার লোকেদের কাছে যা শুনলাম, তাতে মনে হচ্ছে ওই সাধুর কিচ্ছুটি হয়নি। দুদিন ধরে শুধু কবিরাজ মশাই, আপনি বিশ্বাস করুন, আমি নিজে হাতে ওই ওষুধ পায়েসের সঙ্গে মিশিয়েছি। আমরা দুবেলা চুপি চুপি দেখেও এসেছি, ওই সাধু এক জায়গাতেই মরার মতো শুয়ে আছে। কাল রাতে আড়াল থেকে গরিবগুলোর কথা শুনে বুঝেছিল যে সাধুর শরীর ঠান্ডা হয়ে গেছে। তাহলে সাধু বেঁচে উঠলো কি করে? আমরাও তো তাই ভাবছি। ও পাড়ায় গিয়ে দেখলাম যে ওরা সব মরা কান্না জুড়ে দিয়েছে, সাধু নাকি নিঃশ্বাস নিচ্ছে না। তাই শুনে জমিদার গিন্নিমা দেখতে এসেছিল। আমরা ভাবলাম আপনাকে সেই সুখবরটা দেবো, আর আর তখনই আমরা তিনজনেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না কবিরাজ মশাই। তোমরা কি আজকাল নেশা ভান করছো নাকি? যত সব আজগুবি গল্প ফাঁদছ। না না কবিরাজ মশাই, আমরা তিনজনেই একসঙ্গে আমাদের সামনে সাধুকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হে কি করে সম্ভব? যার দেহ ঠান্ডা হয়ে গেছিল, যার শ্বাস বন্ধ হয়ে গেছিল, সে আবার বেঁচে ফেরে কি করে? দেখো, যার প্রাণবায়ু একবার বেরিয়ে যায়, সেই প্রাণবায়ু কখনো ফিরে আসতে পারে না। এ অসম্ভব। আমরা তিনজনে নিজের চোখে যা দেখেছি তা কি করে অবিশ্বাস করব কবিরাজ মশাই? কবিরাজ মশাই, এটা কোনো মায়ার খেলা নয় তো? মায়ার খেলা করে মৃত্যু থেকে জীবনে ফেরা? না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজে একবার গিয়ে ওই সাধুকে পরীক্ষা করে দেখব, দেখি সাধু কত মায়া জানে। আপনার মন রাখা মানে? মানে আবার কি? তোদের জ্বালায় জো আছে মহেশ্বরের নাম করব? সারাক্ষণ তো শুধু তোদের কথাই ভেবে চলেছি। বড় টান ছিল রে মহেশ্বর,
তাই তো শরীরটাকে এখানে ফেলে দিয়ে মনটা নিয়ে চলে গেলাম কৈলাস মানসে। মহেশ্বরের দর্শন পেয়ে আমার মনটা একেবারে শান্তিতে ভরে গেল রে, শান্তিতে ভরে গেল। শুনেছি সিদ্ধ যোগীরা নাকি এমন করে সাধনা করে, আপনি কি তাই করছিলেন বাবা? না বাবা, তুমি এভাবে আর কখনো ঘুমোবে না। তুমি এভাবে ঘুমোলে আমরা সবাই যে বড্ড দুশ্চিন্তায় পড়ে যাই। তুমি জানো না, তোমাকে ছাড়া আমরা কেউ এক পাও নড়তে পারিনি। ঠিক কথা বাবা। এই দেখুন না, আপনার চিন্তায় চিন্তায় এই সব কাজকর্ম ফেলে এখানেই বসে আছে। এত ভয় পাস না রে, আগামী দিনে আরো অনেক কিছু হতে চলেছে। এই তো সবে শুরু, ভয়কে জয় করতে সে। বাবা, আপনার কথা কিছু বুঝতে পারছি না। আর কি ঘটবে মানে? যখন ঘটবে তখন দেখবি, এখন বেশি বুঝতে হবে না। যা কাজে যা, কাজে যা, কাজে যা। আমার জন্য তো চিন্তাও করতে হবে না তোদের। বলি সামনে দোল পূর্ণিমারে কাল, দোলে উৎসব করতে হবে তো, সেসব তোড়জোড় কর। ঠিক কথা বাবা, এবার আমরা গ্রামের সবাই মিলে দোল উৎসব করব। কিন্তু গিন্নিমা, আপনি চাইলেও সবাই কি তা চাইবেন? চাইবে রে, চাইবে, চাইবে। রঙের উৎসবে কোনো জাতি ধর্মের ভেদাভেদ থাকে না রে। ভগবান কৃষ্ণই করেনি, আবার মানুষ করবে। দেখি কে কি করে আটকায়। বাবা, প্রতি বছর দোল উৎসব জমিদার বাড়ির থেকে শুরু হয়। রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়ে আমরা দোল উৎসব শুরু করি। আপনার হয়ে আমি জমিদার বাবুকে বলবো, উনি যেন গায়ে সবাইকে নিয়ে এবার উৎসব করেন। আমার বিশ্বাস, দেখবেন এবার গায়ে ঠিক শান্তি ফিরে আসবে। বলছিস এই গ্রামে শান্তি ফিরে আসবে? তোর কথাই যেন সত্যি হয় রে মা, তোর কথাই যেন সত্যি হয়। জানো, কাল দোল আর আজও শিব ঠাকুরের পাড়ায় কান্নার রোল পড়ে গেছিল। কেন? সাধু বাবা নাকি 2 রাত ঘুম থেকে ওঠেননি। হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সবাই তো ভেবেছিল বাবা আর নেই। দাসী এসে খবর দিতে আমি তো পড়ে কে মরে করে ছুটেছি। আপনাদের একটা খবর দেওয়ার সময় পর্যন্ত পাইনি। শেষ পর্যন্ত ওনার ঘুম ভেঙেছে, সবাই স্বস্তি পেয়েছি। 2 দিন ধরে ঘুমোচ্ছেন? কি বলছো কি? দেখ দেখ, ওইসব সাধুর বদমাইশি, ঘাপটি মেরে পড়েছিল। ছি বাবা, এসব কথা ওনার নামে বলিস না। আমি নিজে দেখেছি, ওনার নিঃশ্বাস পড়ছিল না, শরীরে সার নেই, হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল। তার সার ফিরল কি করে? উনি যোগী সাধক গো। উনি নিদ্রায় দেহটাকে এই স্থানে রেখে মনটাকে নিয়ে কৈলাসে চলে গেছিলেন। আবার 2 দিন পরে ফিরে এসেছেন। উনি সামান্য সাধু নন গো, ওনার অসীম ক্ষমতা। পারলে আমি ওনাকে এই জমিদার বাড়িতে এনে রাখতাম, কিন্তু তোমরা তো ওনাকে বিশ্বাস করো না। কে বলেছে বিশ্বাস করি না? আমিও চাই যে ওই সাধু বাবা দোল উৎসবে আমাদের বাড়িতে আসুক। তুমি সত্যি বলছো? হ্যাঁ কাশীশ্বর, গুরুদেব চান এবারে গাঁয়ের সকলে মিলে একসঙ্গে মিলিত হয়ে এই দোল উৎসব পালন করুন। শুধু তাই নয়, এই জমিদার বাড়িতে যে দোল উৎসবের পুজো হয়, গুরুদেব চান সেই পুজোতে ওই সাধু বাবাকে আমন্ত্রণ জানানো হোক। গুরুদেব এই কথা বলেছেন? হ্যাঁ মা,
গুরুদেব নিজে মুখে বলেছেন এবারে রাধা মাধবের পুজোয় গুরুদেবের সঙ্গে সাধু বাবাও থাকবেন। আমার কেন জানি জমিদার মশাইয়ের কথা বিশ্বাস হচ্ছে না। এতগুলো বছর ধরে গুরুদেবী তো এই পূজার সর্বেসর্বা, তিনি কিনা বাবাকে থাকতে বলছেন। তার উপর লোকনাথ বাবাকে উনি একদমই পছন্দ করেন না জানি। তাহলে কেন এই আমন্ত্রণ করে ডাকা? কি ভাবছো কি এত? তুমি কি গুরুদেবের আদেশ পালন করতে চাও না? তা নয়, বাবাকে নিয়ে তো গুরুদেবের মনে অসন্তোষ ছিল, তাই। গুরুদেব যখন বলেছেন তখন তুমি না করো না কাশীশ্বরী। যা হয়েছে ভুলে যাও। দেখো, তুমি কি চাও না যে এই গাঁয়ে সকলে মিলে একসাথে আনন্দ করে এই দোল উৎসব পালন করুক? সেটা তো আমার মনেরও বড় ইচ্ছে। সাধু বাবাও তো তাই চান। আজ রাতেই আমি ওনাকে নিমন্ত্রণ করে আসব। ঈশ্বর করুক এই দোল উৎসবে যেন গ্রামে আবার শান্তি ফিরে আসে। শান্তি তো ফিরে আসবেই কাশীশ্বরী, সেই ব্যবস্থাই গুরুদেব করছেন। সাধু বিদেয় হলেই সব শান্তি ফিরে আসবে। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলল হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলল হরি বল। দেখো গো রাধা মাধব, কালকে আনন্দ উৎসব যেন কোনোভাবেই নষ্ট না হয়। দেখো তুমি। এই কথা বলছেন কেন? তার মানে কি কালকের দোল উৎসবে কোনো বিঘ্ন ঘটতে পারে বাবা? গীতায় কি লেখা আছে জানিস ডেঙ্গু? লেখা আছে সুখের পর দুঃখ আসে আর দুঃখের পরে সুখ। আসা যাওয়া লেগেই থাকে। ভেবে কি হবে? কাল সব ভেদাভেদ ভুলে, দুঃখ ভুলে রাধা মাধবের সঙ্গে রঙের খেলায় মেতে ওর। বাকি সবকিছু রাধা মাধবই বুঝে নেবে। নাও দুধটা এবার খেয়ে নাও দেখি। কাল যে দোল, রাধা মাধবের সেবায় নিজে তো নাওয়া খাওয়া সব ভুলে যাবে। দাও গো মা, দাও। তোমার আনা দুধ খেয়ে আমি শরীর মন তৃপ্ত করি। বাবা, ন্যাড়াপোড়া তৈরি হয়ে গেছে, এবারে আপনি আগুন জ্বালিয়ে দিন। সব অশুভ শক্তি দূর হয়ে যাবে। সব অশুভ, সব অশান্তি, সব কিছু সমাধান হবে রে মা। চল চল আমার সঙ্গে চল। উমা, আপনারা এখন এখানে? বাবাকে পান সুপুরি দিয়ে কাল দোলে রাধা গোবিন্দের পুজোর নিমন্ত্রণ করতে এসেছি। কালকে আপনাকে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে বাবা। পুজো করবি তোরা, তো আমায় ডাকছিস কেন? কাল আপনার পায়ের ধুলো পড়লে আমার ঘরে রাধা মাধব খুশি হবে। আপনি কিন্তু না বলবেন না। বাবা, আমার ঘরেও আপনাকে যেতে হবে। আপনি না গেলে যে আমার ঘরের পুজো বৃথা হবে। কাল উৎসবের দিনে আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লে আমরা ধন্য হব বাবা। ঈশ্বরের পুজোয় যাওয়ার জন্য আমায় সাধতে হবে না। তোরা যখন ডাকছিস আমায়, আমি নিশ্চয়ই যাব। বাবা দেখুন, গিন্নিমাও এসেছেন। তা আসবেই তো, সবাই এসেছে আর ও আসবে না?
আয় রে আয় 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 আয়। বাবা, আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। জানি রে জানি, নেমন্তন্ন করতে এসেছিস তো বরের কথায়। তোর বাড়ি রাধা মাধবের পুজোয় যাওয়ার জন্য বলছিস তো? হ্যাঁ বাবা, আপনাকে নিমন্ত্রণ করার জন্য আমাকে পাঠিয়েছে। তা বেশ, সে তো আনন্দের কথা রে। পুজো পার্বণে মানুষের বাড়ি যাওয়া তো ভালো কথা, কিন্তু মারে কাল তো পূর্ণিমা, তো তোর মুখে এখন অমাবস্যা নেমে এসেছে কেন? এক আশঙ্কা আমার মনটাকে বড় অস্থির করে তুলেছে বাবা। কিসের আশঙ্কা বল দেখি? আপনাকে নিমন্ত্রণ করার জন্য গুরুদেব আমায় পাঠিয়েছেন বাবা, অথচ উনি আপনাকে পছন্দ করেন না জানি। কেন জানি আমার মন বলছে আপনাকে ডাকার পেছনে ওনাদের কোনো উদ্দেশ্য আছে।